সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির। আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমির লন্ডনে যাচ্ছেন। আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে। দর্শক, আবারও বলি যে আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ আমার একটা ধারণা বা অবজারভেশন। এটা সঠিক নাও হতে পারে, আবার সঠিক হতেও পারে। সে কারণে এই আলোচনাটা শুনে আবার মনে করে না যে আমি কোনো বাড়তি কথা বলতেছি, কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছি। না, বিষয়টা তা না। কারণ রাজনীতির সব কথা কি আমরা জানি? জানি না। ভেতরে, ভেতরে কি চলছে, উপরে একরকম কথা, ভেতরে, ভেতরে এখন আরেক রকম কথা। বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে অনেক রকম জল্পনা কল্পনা আছে, অনেক রকম মেরুকরণ আছে। যে মেরুকরণে বোঝা যাচ্ছে যে জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটা মেরুকরণ, আর অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরেকটা মেরুকরণ। এখন এই মেরুকরণটা কেমন হবে? এটা কি পরস্পর মুখোমুখি হবে? আগে যেমন বিএনপি একটা বলয়, তার নেতৃত্বে একটা জোট, আর আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট, মুখোমুখি অবস্থান ছিল। এক পক্ষ আরেক পক্ষকে খেয়ে ফেলে। এখন অবস্থা তাই যে অনেকটাই মনে হচ্ছে যে সেই আগের অবস্থার পুনরাবৃত্তি ঘটছে, ভিন্ন রূপে, ভিন্নভাবে। ডাক্তার শফিকুর রহমান, আমি আবারও বলি, অত্যন্ত ম্যাচিউর রাজনীতিবিদ এবং অত্যন্ত সাহসী, উদ্যমী মানুষ। তার কিছু বক্তব্য, তার কিছু বডি ল্যাঙ্গুয়েজ আমাকে সত্যি আকৃষ্ট করেছে। বিষয়টা চিন্তা করেন তো, এমন কি হতে পারে না যে বড় ধরনের একটা ঐক্য হতে যাচ্ছে, যেটা আমরা জানি না। জামাত এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে জামাত কেন বিরুদ্ধে, মানে বিএনপির একেবারে বিপরীতমুখী অবস্থান নেবে? নিলে তার কি লাভ? লাভ নেই। কারণ আন্তর্জাতিক মহল কিন্তু জামাতের পাশে থাকবে না। বাংলাদেশে এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহল মনে করে যে এটা একটা লিবারেল ডেমোক্রেসির রাজনীতির উর্বর ক্ষেত্র। এখানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করে এমন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে। সেখানে জামাত ইসলাম যেহেতু ধর্মীয় একটি রাজনৈতিক দল, সেই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে ভারসাম্য বিনষ্ট হবে আঞ্চলিক রাজনীতির কথা চিন্তা করে। এবং ইতিমধ্যে তার কিন্তু কিছু বহিঃপ্রকাশ ঘটে গেছে। একটা মেরুকরণ ঘটতেছে জামাতকে ঘিরে, আবার বিএনপিকে ঘিরে আরেকটা বলয় তৈরি হচ্ছে সবার অলক্ষ্যে। সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ বিপজ্জনক অবস্থায় আছে জামাত। জামাত যদি এখন ক্ষমতায় আসে, সেটা ভারসাম্য স্থিতিশীলতার পক্ষে কতখানি সেটা টেকসই হবে, এটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু বিএনপি যদি আসে, আওয়ামী লীগের জায়গাটা যদি পূরণ করে, তাহলে আন্তর্জাতিক মহল যতটা সমর্থন দেবে, জামাত আসলে কিন্তু দেবে না। কারণ শুধু জামাত মানে জামাত না, জামাতের সাথে দেখেন তার সহযোগী যারা আছে, তারা কি আসলে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে? এটা কিন্তু একটা প্রশ্ন। এটার আমি চট করে উত্তর দেব না, আপনারা জানেন। প্রশ্নগুলি আপনাদের কাছেই রাখলাম যে বাংলাদেশকে যেভাবে দেখতে চায় আন্তর্জাতিক বিশ্ব, তাতে গণতন্ত্রের বাইরে অন্য কোনো দর্শন এখানে কিন্তু টেকসই না। জামাত গণতন্ত্রকে মেনে নিয়েই কিন্তু রাজনীতি করে, কিন্তু জামাতের মৌল দর্শনটা হচ্ছে একটা ইসলামী ভাবধারার, ইসলামী চিন্তা ভাবনা, ইসলামী রাষ্ট্র গঠনের। সেই জায়গায় গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে একটা সংঘাত সৃষ্টি হয়। বাংলাদেশে যদি এখন আওয়ামী লীগ থাকতো, যদি সেই আওয়ামী লীগ 15 বছরের সেই স্বৈর শাসক বা স্বৈর শাসনে ভরপুর আওয়ামী লীগ না, তার আগের যে গণতান্ত্রিক আওয়ামী লীগ ছিল, সেটা যদি থাকতো, তাহলে পশ্চিমা বিশ্বের কাছে একটা অপশন হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি। এইভাবে কিন্তু চলছিল। ভারতও কিন্তু এইভাবে একটা ভারসাম্য রক্ষা করছিল। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ সব লন্ডভন্ড করে দিচ্ছে। রাজনীতিতে সে এমন বেশি একক থাকতে গেছে যে সে গণতান্ত্রিক দল, কি ধর্মীয় দল, গণতান্ত্রিক দল, সবাইকে এক কাতারে নিয়ে এসে তাদেরকে সমূলে উৎখাটন করতে চেয়েছে। এই অবস্থায় আমার ধারণা যে আগামী নির্বাচনকে সামনে রেখে যেই মেরুকরণ ঘটতেছে, তাতে এমনও হইতে পারে যে এক ধরনের সমঝোতার নির্বাচন হইতে পারে, যাতে আওয়ামী লীগ আর পুনর্বাসিত না হইতে পারে, যাতে
জামাতও মেনে নেয়, হ্যাঁ, বিএনপি ক্ষমতায় থাকুক, একটা সম্মানজনক বিরোধী দলের আসন নিয়ে জামাত বিরোধী আসনে বসবে, এমন একটা আলোচনা, অথবা নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, তাতে যাতে বড় ধরনের কোনো আহ, একটা মুখোমুখি অবস্থান না দাঁড়ায়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের একটি অবস্থান নিয়ে কি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন কিনা লন্ডনে, সেখানে তারেক রহমানের সঙ্গে মিট করবেন কিনা আমরা কিন্তু জানি না। তবে রাজনীতিতে শেষ বলে যেহেতু কোনো কথা নেই, সুতরাং এরকম একটা ঘটনাও কিন্তু ঘটতে পারে। যদিও এখানে জামাতের মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামাতের আমির। সেখানে আরো কাজ শেষে সৌদি আরবে পবিত্র উমরা পালন করতে যাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে জামাতের আমির 21শে ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা এ ব্যাপারে এহসানুল মাহবুব বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমি বললাম তো যে সবকিছু জানা থাকে না, অজানা কিছু ধাপ থাকে, সেই ধাপটা খুব গুরুত্বপূর্ণ।